করে হয়তোবা ইউটিউবে ভিডিও একটা স্ট্রং পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং কেন দরকার এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যত ইনফরমেশন দেওয়া পসিবল আজকে আমি ইনফরমেশন দিব এবং বলে দিব হয়তোবা ইন প্র্যাকটিক্যাল নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং যদি আমি নর্মালি বলি এটা কেন আপনার জন্য দরকার, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে এই অজয় কুমার দার একটা প্রোফাইল নিলাম যিনি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। জাস্ট বোঝার চেষ্টা করেন, অনেক দিন পরে ইউটিউবে ভিডিও যাবে এবং আমি আমার ইউটিউব জার্নি এইভাবেই স্টার্ট করছিলাম, স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে যখনই সময় পাইতাম ভিডিও পাবলিশ করতাম। আজকে থেকে আমি এটাই করব, আবার আমি স্ক্রিনের সামনে কমফোর্টেবল না। ওকে, যাই হোক, দেখেন আপনি যখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে স্টার্ট করবেন নিজের জার্নি, আপনার কিন্তু একটা আইডেন্টিটি দরকার হবে। এই আইডেন্টিটিটা কেন দরকার? আপনি আপওয়ার্ক, ফাইবার বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, আপনি ট্রাই করেন অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে কাজ পাওয়ার, বাট এইটার পাশাপাশি আপনার যে একটা পরিচিতি আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, আপনার যে একটা স্কিল আছে, এটা কিন্তু আপনাকে শোকেস করতে হবে বা দেখাইতে হবে। এটার পেছনের কারণ কি? এটার পেছনের কারণ অনেকগুলা। আমার মতে এটা আপনাকে হেল্প করে আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে। ঠিক আছে, আপনার একটা প্রোফাইল আছে আপওয়ার্কে, ফাইবারে, দ্যাটস গুড, বাট আপনাকে কিন্তু ক্লায়েন্ট যদি হায়ার করতে চায় একটা বড় প্রজেক্টের জন্য, মাস্ট বি সে আপনাকে অনলাইনে খুঁজবে যে আপনার কতটুকু অনলাইন প্রেজেন্স আছে, আপনার লিঙ্কডইন প্রোফাইল কেমন, আপনার ফেসবুক প্রোফাইল কেমন, ইনস্টাগ্রাম কেমন, আপনি কতটুকু প্রফেশনাল। সো এইটা আপনাকে অবশ্যই অ্যাট্রাক্ট করবে ক্লায়েন্টকে আরও বেশি কনফিডেন্ট দিতে যেন আপনাকে হায়ার করে। সেকেন্ড হলো আপনার যে কম্পিটিটিভ মার্কেট প্লেস আছে, এই কম্পিটিটিভ মার্কেট প্লেসে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার তাদের পার্সোনাল ব্র্যান্ডিং করে না, যেটা খুবই বড় একটা গ্যাপ থেকে যায় এবং আপনি ওই গ্যাপ থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারবেন, যেটা আপনাকে ইন ফিউচার, ধরেন আজকে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, যখন আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন, আপনার ক্লায়েন্ট যখন রিভিউ দিবে, আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা হবে, আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, ডেভেলপমেন্ট করে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটকে গ্রো করে দিবেন, বিজনেসকে গ্রো করে দিবেন, তখন কিন্তু আপনি অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আপনার আপওয়ার্কেও অপশন আছে, ফাইবারেও অপশন আছে, পাশাপাশি আপনি লিঙ্কডইনে পোস্ট করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন, নিজের একটা পার্সোনাল পেজ থাকলে ওইখানে দেখাইতে পারবেন, যেটা আমরা অনেক ফ্রিল্যান্সারই ভাই ওয়ার্ক স্যাম্পল নাই, ক্লায়েন্ট ট্রাস্ট করতে চায় না, নিজের পার্সোনাল ওয়েবসাইট নাই, এই ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে জাস্ট বেসিক একটা জিনিস যে আপনি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন। সেকেন্ড হলো আপনি কম্পিটিটিভ মার্কেট প্লেসে অন্য সব ফ্রিল্যান্সার থেকে আগায়ে থাকবেন। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, অনেক দিন পরে স্ক্রিন রেকর্ড ভিডিও, আমাকে জাস্ট মেক শিওর করবেন যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন যে ভাই আমরা বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারেন তাহলে আমি ট্রাই করব ক্যামেরার সামনে এসে কথা বলা। তারপরে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য দরকার হয় একটা জিনিস, মনে রাখবেন সবসময়, এটাকে বলা হয় ইউভিপি, যেটা ইউনিক ভ্যালু প্রপোজিশন হিসেবে কাজ করে। যারা একটু আমার ভয়েস শুনে বুঝতে পারছেন না তাদের জন্য আমি লিখে দিচ্ছি। দেখেন, ইউভিপি এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, যেটা হলো ইউনিক দেন ভ্যালু, এটা হলো প্রপোজিশন হবে। ওকে, এইটা আমাদের জন্য দরকার। এই জিনিসটা যারা বোঝেন না তাদের জন্য সহজ করে দিচ্ছি। এটা মানে হলো আপনার স্কিল কি, ঠিক আছে, আপনার স্কিল কি এইটা জানানো দরকার অন্য পাশের যে মানুষ আছে, যে ক্লায়েন্ট আছে, আপনার সেক্টরের যারা অন্য সেক্টরে আছে, আপনার সেম স্কিলে না ডিফারেন্ট স্কিলে, আপনি যদি আপনার স্কিল সম্পর্কে বলেন তাহলে কিন্তু তারাও আপনাকে প্রজেক্ট দিতে পারে। আমি এমনও জানি, আমার যখন গ্রাফিক্স ডিজাইনের দরকার হয়, আমি দেখি যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পোস্ট করে, যারা ভিডিও এডিটিং নিয়ে পোস্ট করে, আমি নর্মালি তাদের রিচ আউট করি যে ভাই এটা করতে পারবেন কি না, অথবা আমি অনেক সময় রেফারও করি। তো আপনার স্কিলটা আপনার স্কিলটা জানতে হবে। সেকেন্ড হলো আপনার প্রবলেম সলভিং স্কিল, যে কোন ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারেন, এটা কিন্তু আপনাকে ক্লায়েন্টকে অবশ্যই জানাতে হবে। ধরেন আপনি যে কোনো স্কিল ডেভেলপ করেন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, আপনার সব
সবচেয়ে যেটা কনফিডেন্ট দেবে, যেটা আপনার সবচেয়ে বেশি জানা দরকার, সেটা হলো আপনি কি প্রবলেম সলভার, আপনি কি প্রবলেম সলভ করতে পারেন। যদি প্রবলেম সলভার হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে মন দিবেন, আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, আপনার কাজের সমস্যা হবে না। এবং আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার এই জন্যই ঝরে পড়ে, তাদের প্রবলেম সলভিং স্কিলটা কম, অথবা সে যে প্রবলেম সলভ করতে পারে এইটা সে জানাইতেই পারে না, ইভেন ক্লায়েন্টকে এক্সপ্লেইনও করতে পারে না যে আমি প্রবলেম সলভ করতে পারি। জাস্ট থিঙ্ক, যদি আপনি আপনার পার্সোনাল প্রোফাইলগুলোতে পোস্ট করেন যে ওকে আপনি এই ধরনের প্রবলেম সলভ করতে পারেন, এবং আপনার আশেপাশের যে মানুষগুলো আছে আপনি যদি তাদের সাথে কানেকশন বিল্ড আপ করেন, তাহলে কিন্তু অটোমেটিক একটা মার্কেটিং হয়ে যায় যে আচ্ছা ওকে উনি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। এবং এইগুলা কিন্তু একটা মাইন্ডে সেট আপ হয়ে থাকে, যখন সে এই রিলেটেড কোনো প্রবলেম দেখে ডেফিনেটলি সে আপনার কাছে রিচ আউট করবে। ইভেন অনলাইনে এসে অনেকে খোঁজে যে এই প্রবলেমকে সলভ করতে পারে। অনেক সময় আপনার দেখবেন আপনার সেম স্কিলের পারসন যদি ওই প্রবলেমটা সলভ না করতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি সে আপনাকে রিচ আউট করবে। থার্ড হলো, আপনি ক্লায়েন্টদের কি ভ্যালু দিতে পারবেন। আপনাকে হায়ার করলে আপনার ক্লায়েন্ট কি ভ্যালু পাবে। আমি অনেক সময় অনেকগুলো ভিডিও প্ল্যান করে দিতে পারি না। আমি একটা ভিডিও প্ল্যান করছিলাম দেওয়ার জন্য, যে মার্কেটিংয়ে বা ফ্রিল্যান্সিংয়ে হোয়াট এর চেয়ে বেশি ওয়াইটা বেশি সেল হয়। ঠিক আছে, প্রথম কথা হলো আপনি কি সার্ভিস দিচ্ছেন এইটা ম্যাটার করে না, আপনি কেন এই সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিস নেওয়ার ফলে ক্লায়েন্টের কি বেনিফিট হবে, এইটা অলওয়েজ ম্যাটার করে। তো আপনি 10 মিনিট বসেন, 15 মিনিট বসেন, বসার পরে আপনি আপনার ইউভিপিটা নিয়ে ভাবেন যে আপনার কি স্কিল আছে, ওই স্কিলটা কি প্রবলেম সলভ করতে পারবে, এবং আপনি ক্লায়েন্টকে ওই স্কিল দিয়ে কি ভ্যালু দিতে পারবেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এবং একটা গ্রাফ রেডি করেন যে ওকে আমার এই স্কিল আছে, আমি এই ধরনের প্রবলেম সলভ করতে পারি, এবং আমি ক্লায়েন্টকে এই ধরনের ভ্যালু দিতে পারি। বিশ্বাস করেন আপনার নেক্সট 10 থেকে 15 দিনের কন্টেন্ট প্ল্যানিং করার জন্য চ্যাট জিপিটির কাছে যেতে হবে না, আপনি নিজেই কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন। এবং আপনার যে পার্সোনাল প্রোফাইলগুলো আছে, যেখানে আপনি রেগুলারলি পোস্ট করতে পারবেন, সেটা লিঙ্কডইন হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইভেন অনেকে বিহান্স ইউজ করে, অনেকে যারা ডেভেলপার আছে তারা অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে, তো আপনি পোস্ট করতে পারবেন। সেকেন্ড হলো, আপনি যখন আপনার স্কিলটা নিয়ে পোস্ট করতে চাইবেন, তখন বড় একটা নিশ সিলেক্ট না করে, বড় একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট না করে, একটা নিশ আগে সিলেক্ট করেন। যেমন ধরেন আপনি যদি এসইও সেট আপে হন, বা আপনি যদি এসইও স্কিলে থাকেন, তাহলে আপনি পুরো এসইও মার্কেটটাকে যদি কাভার করতে চান তাহলে কিন্তু সমস্যা হবে। যদি আপনি পুরো এসইও স্কিলটাকে কাভার করতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি সমস্যা হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কি করব। নর্মালি আমি ই কমার্স ইন্ডাস্ট্রিকে টার্গেট করব। তো আমি যখন ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করার ট্রাই করব, তখন কিন্তু অনেকগুলা জিনিস ম্যাটার করে, যে এই ই কমার্স নিয়ে আমার কি কি ইউনিক স্কিল আছে। আবার ই কমার্সের সাথে আপনি ইউভিপিটাকে কাউন্ট করেন, যে এই ই কমার্সের সাথে আমার কি ইউনিক স্কিল আছে, আমি এই স্কিলটাকে ম্যাটার করে। প্লাস হলো আমার ই কমার্সের সাথে আমি কোন ধরনের প্রবলেম সলভিং করতে পারি, যে এই ই কমার্স নিয়ে, এসইও নিয়ে প্রবলেম কি হয়, একটা প্রোডাক্টের জন্য কেমন প্রবলেম হয়, ক্যাটাগরি পেজের জন্য কেমন হয়, ব্র্যান্ডিং নিয়ে কী প্রবলেম হয়, তার লিঙ্ক বিল্ডিং নিয়ে কী প্রবলেম হয়, টেকনিক্যাল কী কী পার্টে প্রবলেম আছে, ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেন, এবং আপনি ক্লায়েন্টকে কী ভ্যালু দিতে পারেন ওই ভ্যালুটাকে জাস্ট আইডেন্টিফাই করে আপনি আপনার ব্র্যান্ডিং স্টার্ট করেন। যদি আপনার এই প্রোফাইলটা নিউ হয়, বাট আপনি কিন্তু এই প্রোফাইলে বসে থাকলেন, অ্যাক্টিভ থাকলেন, আপওয়ার্ক, ফাইবার ডে বাই ডে অনেক কম্পিটিটিভ হতে যাচ্ছে, অবশ্যই কম্পিটিটিভ হবে। কারণ ফ্রিল্যান্সিং এমন একটা মাধ্যমে পড়ে গেছে যে সবাই ওইখানে করতে চায়, সবাই ভালো করতে চায়। যখন একটা স্কিল বা একটা সেক্টরে সবাই আসতে চাইবে, সে স্কিলফুল হোক না হোক, তখন কিন্তু এই জিনিসটা কম্পিটিটিভ হবে, এবং আপনাকে এটা মেনে নিয়েই আগাতে হবে। তো এই ইউভিপির সাথে আমি আরও একটা জিনিস কানেক্ট করি। যদি আপনি কপিরাইটার হন, নর্মালি যদি আপনি কপিরাইটার হন, ধরেন আপনি কপিরাইটারের জন্য
ট্যাগ ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করেন, তারপরে ওই ট্যাগ নিয়ে কী কী আপনার স্কিল আছে, কী কী পোর্টফোলিও আছে, কী প্রবলেম আছে, কী প্রবলেম সলভ করতে পারেন, কী ভ্যালু দিতে পারেন, এইটাই। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ধরেন আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করলাম, এবং ওইটার সাথে আপনি ইউভিপিটাকে কানেক্ট করেন। দেখবেন আপনি যখন বসবেন, আপনি যখন আউট অফ বক্স থিঙ্ক করবেন, তখন কিন্তু আপনার আলাদা কনফিডেন্ট আসবে। ওকে, আমি ই কমার্স ইন্ডাস্ট্রিকে টার্গেট করছি, আমি একজন কপিরাইটার, আমি একটা আলাদা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে মিনিমাম 15 দিন টার্গেট করছি, আমি আমার পার্সোনাল প্রোফাইলগুলোকে গ্রো করছি, দেন আমি ওই ইন্ডাস্ট্রির পিপলগুলোকে রিচ আউট করছি। যদি মনে করেন যে ভাই আমরা তো এই ধরনের ইন্ডাস্ট্রি কীভাবে রিচ আউট করব এইটা পাচ্ছি না, আপনি যেহেতু আপাতত আবার স্টার্ট করছেন, আপনি রিকোয়েস্ট করেন, ইনশাল্লাহ দেখবেন কোনো না কোনো দিন আমি এই টেক ইন্ডাস্ট্রির মানুষ কীভাবে খুঁজে পাবেন, বা ই কমার্সের ইন্ডাস্ট্রির মানুষ কীভাবে খুঁজে পাবেন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মানুষ কীভাবে খুঁজে পাবেন, এবং কীভাবে আপনি পারফেক্ট একটা ইমেইল বা পারফেক্ট একটা পটেনশিয়াল প্রপোজাল তাদের সেন্ড করতে পারবেন, আমি এই নিয়ে কোনো দিন না কোনো দিন ভিডিও বানাবো। এখন দেখেন, ইউবিপির সাথে যখন আপনি স্পেসিফিক নিশ কানেক্ট করেন, তখন আপনাকে আপনার অনলাইন প্রেসেন্সটাকে বাড়াইতে হয়। অনলাইন প্রেসেন্স আপনি অনেকভাবে বাড়াইতে পারবেন। ধরেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যারা মানুষ আছেন, তারা বলে যে ভাই আমি পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে পারি না, এটা আমার জন্য পেইনফুল হয়ে যায়। বাট যদি আপনি পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে পারেন, দ্যাট উইল বি গ্রেট থিং ফর ইউ। আপনি পার্সোনাল ওয়েবসাইট বিল্ড আপ করলেন। সেকেন্ড হলো, আপনি সোশ্যাল মিডিয়াতে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন। যদি আপনার অরিজিনাল যে প্রোফাইল আছে, এইটাতে যদি আপনার ফ্যামিলি মানুষ অনেকে লজ্জা পায় যে ভাই আমি ট্রাই করতে পারছি না, মেক এ সেপারেট প্রোফাইল, ঠিক আছে? আপনি সেপারেট একটা প্রোফাইল ক্রিয়েট করেন, এবং ক্রিয়েট করে ধরেন লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ওইখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করা স্টার্ট করেন। ভাই কন্টেন্ট ক্রিয়েট কী করব? পার্সোনাল ওয়েবসাইট হোক, লিঙ্কডইন হোক, টুইটার, ইনস্টাগ্রাম, দেখবেন প্রতিটার জন্য, ঠিক আছে, আলাদা করে পোস্ট করার অপশন আছে, যেটা আপনি ক্যানভা থেকে জেনারেট করতে পারবেন। আপনি চ্যাট জিপিটির সাথে একটা কানেকশন বিল্ড আপ করেন, চ্যাট জিপিটিকে আস্ক করেন যে আমি এই জিনিস নিয়ে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করব, চ্যাট জিপিটি আপনাকে করে দেবে। বাট ইউনিক স্কিল বা ইউনিক জিনিসগুলো নিয়ে থিঙ্ক করেন, এইটা আমার অলওয়েজ থাকবে। এখন দেখেন, আমি যখন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আমার প্রেসেন্সটা বাড়াবো, তখন কিন্তু আমি কনফিডেন্ট পাবো, আমি যে কাউকে আমার নিজেকে শো করতে পারবো, নিজের স্কিল শো করতে পারবো, নিজের পোর্টফোলিওটাকে শো করতে পারবো। তো পার্সোনাল ওয়েবসাইট হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, টেক 30 to 35 মিনিট সময় নেন, এবং ওইখানে পোস্ট করা স্টার্ট করেন। দেখবেন শুধুমাত্র আপনার কনফিডেন্ট যে বুস্ট হবে এটা না, আপনি ক্লায়েন্টকে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভাই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া যায় না, অবশ্যই দেওয়া যায়, ডকুমেন্ট শিটে আপনি দিয়ে দিবেন। যখন আপনি আউটরিচ করবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি আপনার একটা ব্ল্যাঙ্ক প্রোফাইল দেখে, তখন কখনোই ট্রাস্ট করবে না। যখন আপনার প্রোফাইলটা দেখবে একটা স্বয়ংসম্পূর্ণ প্রোফাইল, আপনি সেম ইন্ডাস্ট্রির জন্য এই কাজগুলো জানেন, এই প্রবলেমগুলো সলভ করতে পারেন, তখন কিন্তু আপনার জন্য এইটা হাইয়েস্ট বেনিফিট এনে দেবে। এবং ট্রাস্ট মি, আপনি যদি 100 ফ্রিল্যান্সারকে নিয়ে বসেন, এখানের মধ্যে 2 থেকে 3 জনও পাবেন না যারা তাদের পার্সোনাল পোর্টফোলিও বা অনলাইন প্রেসেন্স নিয়ে তারা এবং তারা কখনোই তাদের পার্সোনাল ব্র্যান্ডিং করে না। আপনাদের উচিত, অবশ্যই উচিত, আপনি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যেন আগান। তারপরে ধরেন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, এই এক্সাম্পলটা অনেকটা এইরকম হয়। আমি ধরেন এসইও ইন্ডাস্ট্রিতে আছি, ধরেন আমার একটা এজেন্সি আছে, যে এজেন্সিতে আমি B2B মার্কেটিং করতে চাই। যে যারা বড় বড় এজেন্সি আছে, আমি তাদের এজেন্সিদের একটা মেইল করতে চাই যে ওকে, আমার একটা এজেন্সি আছে যারা এসইও নিয়ে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং কাজ নিয়ে কাজ করে, মূলত আমার এজেন্সি ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। ওকে, এই ব্র্যান্ডিং এজেন্সি আছে, এবং আমি তাদের রিচ আউট করে, আমি যদি নর্মালি বলি ওকে আমার একটা এজেন্সি আছে, আমি 7-8 মাস ধরে এজেন্সি নিয়ে কাজ করছি, আমি তোমার জন্য এই কাজটা করে দিতে পারবো, তখন কিন্তু এটা কখনো ট্রাস্টেবল হবে না। আমি যদি তাকে এইভাবে বলি, নর্মালি খুব ভালো করে সাজাইয়া, যে ওকে আমার একটা এজেন্সি আছে, আমরা এখানে লোকেটেড আছি, যেটা আমরা এই ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কাজ করি, আমাদের কিছু পোর্টফোলিও তোমরা দেখতে পারো, অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, জাস্ট হ্যাভ এ লুক, এখানে 2-3 মিনিট সময় দিয়ে দেখতে পারো। তখন যখন দেখবে সেম ইন্ডাস্ট্রির জন্য
সেম ধরনের প্রবলেম, কারণ তারা এজেন্সি এবং তারা মূলত এই প্রবলেমগুলাই ফেস করবে যেগুলো নর্মাল প্রবলেম হয় একটা এজেন্সির জন্য। এবং ওই প্রবলেমগুলার সলিউশন যখন আমার প্রোফাইলে থাকবে তখন কিন্তু তাদের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই এজেন্সিটা বা এই প্রফেশনাল মানুষটা এই প্রবলেম সলভ করতে পারে। দেন আপনি তাকে 10 মিনিটস 15 মিনিটসের একটা মিটিং স্কিডিউল দেন, তার সাথে 15-20 মিনিটের জন্য মিটিং করেন, দেখবেন সে পারফেক্টলি পজিটিভ হবে। যারা অনেকে বলেন যে ভাই আমি মেইল করে রেসপন্স পাচ্ছি না, দেখেন আপনি উলো মনে কখনো মুক্তা ছড়ায় লাভ হবে না, যেখানে যেভাবে করলে লাভ হবে এইটাই করেন। যদি আপনার মাইন্ড পুরোপুরি সেট আপ হয়ে যায় আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমাদের একটা পোর্টফোলিও স্যাম্পল দিয়ে আরও একটু ডিপলি বোঝান, আমি ইনশাল্লাহ আপনাদের বোঝাই দেব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক দিন পরে, আই রিপিট এগেইন, অনেক দিন পরে ভিডিও পাবলিশ করছি, স্ক্রিন রেকর্ডেড ভিডিও, যেটা আমি অনেক আগে থেকেই কী করছি, আমি চেষ্টা করব পার ডে 1 ভিডিও বা পার উইক 5 to 6 ভিডিও দেওয়ার। এবং আমার চ্যানেলে অলমোস্ট 109K সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে আমি চেক করলাম। তো অবশ্যই আমার এতগুলো ইউজার, এতগুলো ফলোয়ার্সের জন্য ডেফিনেটলি কিছু করা দরকার। যে কোনো ধরনের রিকোয়েস্ট বলতে পারেন, করতে আমি ইনশাল্লাহ ট্রাই করব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।